আজ আমার অফিসের স্যালারি দিয়েছে। আমি বেতন পাওয়ার পর বাসায় এসে টাকাটা আমার স্বামীর হাতে তুলে দিলাম। সে আমাকে জিজ্ঞাসা করলো এখানে কত টাকা আছে। আমি বললাম তুমি গুনেই দেখো না। আমার স্বামী টাকাটা গুনে রাগান্বিত হয়ে গিয়ে বলল তুমি তো বেতন পাও 60,000 টাকা, এখানে 40,000 টাকা কেন? আমি বললাম আমি 10,000 টাকা নিজের জন্য রেখেছি আর বাদ বাকি 10,000 টাকা রেখেছি আমার বাবা মাকে দিব। আমার স্বামী আমাকে বলল বিয়ের পরে কোনো বাবা মা থাকে না, তুমি সেটা জানো না? বিয়ের পরে নাকি বাবা মা পর হয়ে যায়। আমি এই কথা শুনে আমার বাবা মার জন্য রাখা 10,000 টাকা আমার স্বামীকে দিয়ে দিলাম। সে তখন বলল তোমার জন্য যে হাত খরচের টাকাটা সরিয়ে রেখেছো, আমি কি তোমাকে হাত খরচ দিই না? তোমার হাত খরচের সব টাকা তো আমিই দিই। তখন আমি আমার হাত খরচের টাকাটাও দিয়ে দিলাম। পরের দিন অফিসে যাওয়ার সময় আমার স্বামীর পকেট থেকে 200 টাকা নিলাম যাতায়াত খরচ, আর একটা বড় লিস্ট ধরিয়ে দিলাম যে এই মাসে আমার কি কি লাগবে। আমি আমার যাতায়াত থেকে বেশ ভালোই টাকা জমিয়েছিলাম। চিন্তা করেছিলাম এই টাকা দিয়ে আমি 2টা শাড়ি কিনবো। তো যেই কথা সেই কাজ, আমি অফিস শেষ করে মার্কেটে চলে গেলাম 2টা শাড়ি কিনতে। তো শাড়ি 2টা কিনে আমি বাসায় ফিরে গেলাম। বাসায় গিয়ে আমার শাশুড়ি মার রুমে গেলাম। আমার শাশুড়ি মা আমার হাতে 2টা একই রকম প্যাকেট দেখে বা 2টা একই রকম শাড়ি দেখে জিজ্ঞাসা করলো কি ব্যাপার, একই রকম শাড়ি 2টা কেন? আমি বললাম আমি একটা আপনার জন্য কিনেছি এবং একটা আমার মায়ের জন্য কিনেছি। আমার মুখ থেকে এই কথাটা শোনার পর আমার শাশুড়ি মা বলল বিয়ের পরে এত মা বাবা করছো কেন? বিয়ের পরে এত মা করলে কিন্তু সেই সংসারে শান্তি থাকে না। এই কথাটা শুনে আমার বুকের ভেতর মোচড় দিয়ে উঠলো। ভাবতে লাগলাম আসলেই কি বিয়ের পরে মা বাবা থাকে না? যাই হোক, আমি এগুলো ভাবতে ভাবতে আমার রুমে চলে আসলাম। এইভাবে বেশ কিছুদিন পার হলো। আমার শাশুড়ি একদিন আমার রুমে আসলো। আমি আমার শাশুড়ির হাতে দামি একটা শাড়ি দেখে বললাম কি ব্যাপার, আপনাকে এত দামি শাড়িটা কে দিয়েছে? আমার শাশুড়ি আমাকে বলল এটা তার মেয়ের জামাই দিয়েছে। আমি তখন তাকে বললাম আপনার তো এই শাড়িটা নেওয়া উচিত হয়নি মা। আপনি কি জানেন না বিয়ের পরে মেয়েদের কোনো মা বাবা থাকতে নেই? এখন তো আপনার মেয়ের সংসারে অশান্তি হবে, আপনি কেন নিলেন এই শাড়িটা? আমার এই কথাটা শুনে আমার শাশুড়ি মা মুখ বাঁকা করে রুম থেকে চলে গেল। তিনি আমাকে কী বা বলবেন, এই কথাগুলো তো তারই কথা। তো পরের দিন সকালবেলা আমরা সবাই বসে টেবিলে নাস্তা করছিলাম। তো হঠাৎ করে সেদিন আমার বাবা আসলো। আমার বাবা আমাকে বলল কি রে মা, তুই কেমন আছিস? একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য এত সকালে তোর বাড়িতে আসলাম। তুই তো জানিস আমাদের অনেক বয়স হয়েছে, তাই আমি আর তোর মা চিন্তা করেছিলাম আমাদের সমস্ত সয় সম্পত্তি তোর নামে লিখে দিব। আমাদের তো আর কোনো সন্তান নেই, বাঁচবই আর কয়দিন বল। তুই তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে নে, তোকে আমার সাথে যেতে হবে। আর হ্যাঁ, তোর জামাইকেও আমাদের সাথে নিস। তো এই কথা শুনে আমি আমার বাবাকে বললাম না বাবা, আমি যেতে পারবো না, আর তোমাদের জামাইও যেতে পারবে না। তা আমার বাবা আমার কথাটা শুনে একটু কষ্টই পেলেন। তিনি আমাকে বললেন কেন মা, কি হয়েছে, যাবি না কেন? আমি তখন বললাম কেন বাবা, তুমি জানো না বিয়ের পরে মেয়েদের মা বাবা থাকতে নেই? তো তোমরা যখন আমার পরই হয়ে গেছো, তোমাদের থেকে কোনো জিনিস নেওয়া আমার ঠিক হবে না। আর হ্যাঁ, এই কথাগুলো কিন্তু আমি আমার শ্বশুর বাড়ি থেকেই শিখেছি। আমার শ্বশুর শাশুড়ি তাই বলে, আমি তোমার থেকে কোনো জিনিসই নিতে পারবো না বাবা। আমার এই কথাগুলো শুনে আমার শ্বশুর বাড়ির সবার মাথাটা নিচু হয়ে গেল। তারা তাদের ভুলটা বুঝতে পারলো। তারা খুব অনুশোচনায় ভুগতে লাগলো এবং আমার কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলো। ঠিক এইরকমই একটা পোস্ট সেদিন পড়েছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। হাজারো মেয়ের কাহিনী এই রকম। সামান্য একটা গল্পে মেয়েদের জীবনের কাহিনীটা ফুটিয়ে তোলা সম্ভব নয়, তবে কিছুটা চেষ্টা করলাম। বিয়ের পরে কিছু শ্বশুর শাশুড়ি ঠিক এই রকম ব্যবহারটাই করে। তারা হয়তো ভুলে যায় তাদের ঘরে মেয়ে আছে, তাদের মেয়েও একদিন পরের বাড়ি যাবে। পরের বাড়িতে গিয়ে যদি তাদের মেয়েরও এই ধরনের কথা শুনতে হয় তখন তাদের কেমন লাগবে? তাই এইসব বিষয়গুলি প্রত্যেকটা বাবা মারই বোঝা উচিত।